সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 14ই মে। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1796 সালের 14ই মে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার এই দিন পরীক্ষামূলকভাবে স্মলপক্স বা গুটি বসন্তের টিকা প্রয়োগের সফলতা অর্জন করেন। তিনি জেমস ফিলিপস নামক এক 8 বছর বয়সী বালকের শরীরে কাউপক্সের পুঁজ প্রবেশ করান, যা পরবর্তীতে তাকে গুটি বসন্ত থেকে সুরক্ষা দেয়। এই আবিষ্কারের মাধ্যমেই আধুনিক হিউমোলজি বা রোগ প্রতিরোধ বিজ্ঞানের সূচনা হয় এবং পৃথিবী থেকে একটি ভয়াবহ মরণব্যাধি নির্মূল করা সম্ভব হয়। 1811 সালের 14ই মে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে স্পেনের উপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে। রক্তপাতহীন এক বিপ্লবের মাধ্যমে তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। এর ফলে প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার প্রথম স্বাধীন দেশগুলোর মধ্যে একটি হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনটি প্যারাগুয়েতে জাতীয় দিবস হিসেবে অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়। 1971 সালের 14ই মে এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের 50তম দিন। এই দিনে পাকিস্তানি সেনারা তাদের স্থানীয় দোসর, রাজাকার, আলবদর, আল-শামস ও দালালদের সহযোগিতায় পাবনা জেলার ডেমরা এলাকায় ভয়াবহ এক গণহত্যা চালায়। তারা হিন্দু অধ্যুষিত এই এলাকায় হানা দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে এবং ঘরবাড়িতে আগুন লাগিয়ে কয়েকশো নিরীহ মানুষকে হত্যা করে। এটি ইতিহাসের ডেমরা গণহত্যা নামে পরিচিত, যেখানে মানুষের রক্তে আত্রাই নদীর পানি লাল হয়ে গিয়েছিল। মূলত এই দেশীয় পাকিস্তানি দোসর, রাজাকার, আলবদর, আল-শামস ও স্থানীয় দালালদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে আতঙ্কিত করে ভারতের দিকে ঠেলে দেওয়া এবং জনপদ শূন্য করে ধ্বংসলীলা চালিয়ে তাদের সম্পত্তি লুট করা। একই দিনে দেশের অন্যান্য প্রান্তে পাকিস্তানি বাহিনী তাদের পোড়ামাটি নীতি অব্যাহত রাখে। তবে এই চরম বিপত্তির মাঝেও মুক্তিযোদ্ধাদের মনোবল দমে যায়নি। 14ই মে প্রবাসী সরকারের নির্দেশনায় বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুনর্গঠিত করার প্রক্রিয়া আরো জোরালো করা হয় এবং পাকিস্তানি বাহিনীর রসদ সরবরাহের পথে বাধা সৃষ্টির জন্য ছোট ছোট গেরিলা আক্রমণের পরিকল্পনা নেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই দিন বাংলাদেশের ভেতরে চলা এই নারকীয় হত্যাকাণ্ডের খবরগুলো প্রচারিত হতে থাকে, যা পাকিস্তানের উপর বিশ্ববিভাগের চাপ আরো বৃদ্ধি করে। মূলত এই 14ই মে ছিল একদিকে হানাদারদের এবং এদেশীয় দোসর, রাজাকার, আলবদর, আল-শামস ও দালালদের পৈশাচিক অত্যাচারের একটি দিন, আর অন্যদিকে স্বদেশের মুক্তির জন্য বাঙালির আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল এক অধ্যায়। 1973 সালের 14ই মে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব সফলভাবে উৎক্ষেপণ করে। শনি 5 রকেটের মাধ্যমে এটি পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল। এটি ছিল মহাকাশে মানুষের দীর্ঘমেয়াদী বসবাসের এবং বৈজ্ঞানিক গবেষণার এক বিশাল মাইলফলক। স্কাইল্যাব থেকে প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা পরবর্তীকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। কানাডীয় গণিতবিদ জন চার্লস ফিল্ডস 1863 সালের 14ই মে জন্মগ্রহণ করেন। তাকে মূলত গণিত বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ফিল্ডস মডেল এর প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণ করা হয়। যেহেতু নোবেল পুরস্কারে গণিত বিষয়টি অন্তর্ভুক্ত নয়, তাই ফিল্ডস মডেলকে গণিতের নোবেল বলা হয়। তার এই উদ্যোগ বিশ্বজুড়ে তরুণ গণিতবিদদের গণিত গবেষণায় উৎসাহিত করে চলেছে। কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মৃণাল সেন 1923 সালের 14ই মে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের পাশাপাশি তিনি ছিলেন ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ভুবন সম, কলকাতা 71 এবং অকালের সন্ধানের মতো কালজয়ী চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিশ্ব দরবারে সমাদৃত হন। তাছাড়া তিনি তার কাজের জন্য পদ্মবিভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ 1984 সালের 14ই মে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুদের সাথে নিয়ে তিনি ফেসবুক তৈরি করেন, যা মানুষের যোগাযোগের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনে। তিনি বিশ্বের অন্যতম কনিষ্ঠ বিলিয়নিয়ার এবং আধুনিক ইন্টারনেটের প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। ব্রাজিলীয় পেশাদার ফুটবলার মার্কিনোস 1984 সালের 14 মে জন্মগ্রহণ করেন। রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ব্রাজিলীয় জাতীয় দল এবং ফরাসি ক্লাব পিএসজির অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব এবং খেলার দক্ষতা ফুটবল প্রেমীদের কাছে প্রশংসনীয়। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বেলজীয় আইনজীবী এবং আন্তর্জাতিক শান্তি ব্যুরোর প্রধান অ্যারিলা ফোঁতেন 1934 সালের 14 মে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিশ্ব শান্তি আন্দোলনের এক অগ্রপথিক। আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য আইনি কাঠামোর গুরুত্ব তিনি সারা জীবন প্রচার করেছেন। বিশ্ব শান্তি রক্ষায় তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ 1913 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নবিদ ক্রিস্টিয়ান ব আনফিনসেন 1995 সালের 14 মে পরলোক গমন করেন। তিনি মূলত এনজাইম বা উৎসেচকের গঠন এবং তাদের কার্যপ্রণালী নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে রাইবোনিউক্লিয়েজ এনজাইমের উপর তার কাজের জন্য 1972 সালে তিনি রসায়নে তার গবেষণা প্রোটিন ফোল্ডিং এবং জেনেটিক্সের আধুনিক গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক শওকত ওসমান 1998 সালের 14 মে মৃত্যুবরণ করেন। তার লেখনীতে শোষিত মানুষের জীবন সংগ্রাম, সামাজিক অবিচার এবং অসাম্প্রদায়িক চেতনা অত্যন্ত শক্তিশালীভাবে ফুটে উঠত। তার বিখ্যাত উপন্যাস জননী এবং কৃতদাসের হাসি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার, 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন। অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস 2022 সালের 14 মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তিনি ছিলেন 2003 এবং 2007 সালের বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম প্রধান শক্তি। হার্ড হিটিং ব্যাটিং, কার্যকরী বোলিং এবং অবিশ্বাস্য ফিল্ডিং এর জন্য তিনি বিশ্ব ক্রিকেটে বিগ রয় নামে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যু ক্রীড়াঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।